নমস্কার। আজকের এই হাতটি যে জাতকের, সেই জাতকের বয়স 34। তো এনার লাইফ বিষয়ে জানা যাক। এরই সঙ্গে সঙ্গে এনার বৈবাহিক জীবন এবং নিজের সম্পর্কে, এনার কর্মক্ষেত্র নিয়ে এবং বাড়ি গাড়ি এই সমস্ত কিছু নিয়ে দুশ্চিন্তা, এই A to Z চলুন দেখা যাক এই হাতের মধ্যে কী কী রয়েছে। তো সর্বপ্রথম নখগুলোকে বিচার করা যাক বা আঙুলগুলোকে বিচার করা যাক। তো আমি এখানে কি দেখতে পাচ্ছি, বৃদ্ধা নখ মোটামুটি মাংসল প্রকৃতির রয়েছে অন্যান্য নখের তুলনায়। তো এমন ব্যক্তিরা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন অবশ্যই হতে দেখা যায়। এর সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব বলুন বা নিজের যে, ঠিক আছে, নিজের যে পরিচিতি বলুন, এগুলো ব্যাপক লেভেলের অবশ্যই হতে দেখা যায়। তো আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি নখ বলুন, সে রবি নখ বলুন, দুটোই সিমিলার রয়েছে। জ্ঞানী হতেও দেখা যাবে, সাহসী হতেও দেখা যাবে এবং নিজের কাছে নিজের আত্মসম্মানটা অনেকটাই প্রিয় বলে তার কিন্তু মনে হতে দেখা যাবে। আমি কনিষ্ঠা নখও কিন্তু অনেকটা হাইটে লং দেখতে পাচ্ছি। এনার হিসাব বলুন, কিতাব বলুন, ফাইলিং বলুন, মানি ম্যানেজমেন্ট বলুন, এই সমস্ত কিছু প্রখর হতে দেখা যাবে। বেশ ভালো ব্রেনের অবশ্যই হতে দেখা যাবে। তো চলুন দেখা যাক এই হাতের কন্ডিশনটা কী কী রয়েছে। নখটা বিচার করা গেল, কন্ডিশনটা কী রয়েছে। তো সর্বপ্রথম যদি বলি, একে একে বৃহস্পতি ক্ষেত্রেতে যাই। তো বৃহস্পতি ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি জীবনরেখা থেকে রেখা উঠেই চতুর্ভুজ সাইন তৈরি করতে প্রচুর এর রেখা রয়েছে। তো অবশ্যই বলবো সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর জ্ঞানী হবে, ঠিক আছে। এই জাতক প্রচুর জ্ঞানী হবে এবং সম্পর্কের মূল্যায়নও সময়ের সঙ্গে সঙ্গে করতে দেখা যাবে। ধার্মিক বলুন বা নিজ জাতির প্রতি টান বা ভালোবাসা বলুন, প্রচুর বাড়তে দেখা যাবে শেষ বয়সের মধ্যে। দারুণ। এনার কন্ট্যাক্ট বেশি ভালো হতে দেখা যাবে। এনার দেখা যাবে ঠিক কাউকে কোনো বিষয় বোঝাচ্ছে, এই যে টিচিং স্কিল বা কোয়ালিফিকেশান, এটা কিন্তু বেশ ভালো লেভেলের অবশ্যই হতে দেখা যাবে। কাউকে কোনো বিষয় বোঝানোর যে ক্ষমতা, সেটা বেশ ভালো হতে দেখা যাবে, সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে দেখা যাবে। যেহেতু হাতের মধ্যে আমি দেখতে পেলাম যে জীবনরেখা থেকে রেখা উঠতে, তো অবশ্যই এনাকে প্রয়াসশীল ব্যক্তি হতেও দেখা যাবে। একের অধিকভাবে প্রয়াস করতে দেখা যাবে। এই দিক থেকে হয়তো লস খেয়ে গেল, এই দিক থেকে হয়তো হার মেনে গেল, আবার প্রয়াস করবে, আবার চেষ্টা করবে, এই ধরনের কিন্তু সেই জাতক। নেক্সট বিষয় আমি যেটা দেখতে পাচ্ছি, শনি ক্ষেত্র, শনি রেখা রয়েছে। এই ক্ষেত্রটা তেমন ইস্যু না থাকলেও এখানে মাইনাস পয়েন্ট, শনির নখের আগালে কিন্তু তিল দেখতে পাচ্ছি। তো শনি ক্ষেত্রে শনি রেখার মানেই হচ্ছে তারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের স্যালারি বলুন, নিজের অর্থ বলুন, সেটা কিন্তু বাড়িয়ে থাকে বা জমিয়ে থাকে, বেশ ভালো করেও থাকে। শেষ বয়সে এতটা ধনের মালিক হতে দেখা যায় যে বলবার মতো না, অনেকটাই। তো ধরতে পারেন কম বয়সে যতটা অর্থ ছিল তার থেকে শেষ বয়সের দিকে যদি তুলনা করে থাকেন, তো প্রচুর ধনশালী, প্রচুর অর্থশালী, প্রচুর লাক্সারি লাইফ কিন্তু অতিবাহিত করতে পারে এরা। তো সর্বপ্রথম শনি ক্ষেত্রে শনি রেখা বা এইরকম রেখা থাকলেই তারা কিন্তু অবশ্যই বলবো শেষ বয়সটা তাদের ভালো কাটতে দেখা যায়। অর্থের দিক থেকে আমি বলছি না, শরীরের দিক থেকে, ঠিক আছে। নেক্সট এই ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, একটি তিল থাকা কিন্তু অত্যাধিক অশুভ। কেন? কারণ দেখা যায় শনি ক্ষেত্রে দুর্বলতা, এই তিল বলুন, ক্রস বলুন, এখানে এরো রেখা বলুন, অনেক কিছু, এই তিলটা কিন্তু মেন প্রধান। অনেকটাই কিন্তু ভয়ানক পরিস্থিতিরও মাঝে মধ্যে তৈরি করতে দেখা যায়। কীরকম পরিস্থিতি? দুঃখ আসে, দুর্দশা আসে, ক্রমাগত চাপ অনুভব হতে দেখা যাবে, সময়ের সঙ্গে সঙ্গে টেনশান আসবে, ভয় পেতেও কিন্তু মাঝে মাঝে দেখা যায়। কর্মক্ষেত্র বলুন, অন্য কোনো ক্ষেত্র বলুন, চট করে ভয় পেয়ে যাবে। তো এই রিলেটেড ঋণী, সকলকে না দেখা গেলেও কিছু কিছু জাতকদের ঋণী হতেও দেখা যায়, হতাশ হতে দেখা যায়, এই সমস্ত কিছু চক্করে রাগী হতেও দেখা যায়, ঠিক আছে। এরই সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন চলতে চলতে হঠাৎ করে সমস্যা বলুন, হঠাৎ করে চাপ, টেনশান হওয়া, কাজে বাধা, এগুলো প্রায়শই আসতে দেখা যায় লাইফের মধ্যে। আবার কি মেন মাইনাস পয়েন্ট কী হয়ে থাকে, মানে এইটা যদি, এই তিলটা যদি শনি ক্ষেত্রের মধ্যে থাকতো, তো এনার কিন্তু দেখা যেত আরও খারাপ কন্ডিশন করে ফেলতো। কেমন খারাপ কন্ডিশন? দেখা যেত যে এমন একটা চাপের মধ্যে পড়ে আছে, এমন একটা কন্ডিশনের মধ্যে পড়ে রয়েছে, বারবার করে মনে হবে যে আমার জীবনটা চলে গেলে অনেকটাই বেটার হতো। তো মরবার কিন্তু চিন্তাভাবনা প্রায়শই করতে দেখা যায়, ঠিক আছে। যাদের শনি ক্ষেত্রের মধ্যে তিল, একেবারে অশুভ, ঋণী করিয়ে ফেলে, অনেক সমস্যা বাড়িয়ে থাকে। এটার প্রতিকার অবশ্যই জানিয়ে দেবো, কী করলে বেটার হয় অবশ্যই বলে দেবো। নেক্সট বিষয়, রবি নখ হঠাৎ দেখতে পাচ্ছি মাংসল প্রকৃতির, তারপর উঁচুতে পাতলা প্রকৃতির হতে। তো সর্বপ্রথম রবি কি পাইয়ে থাকে, সমাজের মধ্যে নাম বলুন, প্রতিষ্ঠা বলুন, এর সঙ্গে সঙ্গে প্রচুর যে চিনবে, জানবে, মান্যতা দেবে, সম্মান অর্জনের জন্য কিন্তু রবি ক্ষেত্রকে দেখা হয়। তো এনার দেখা যাচ্ছে এই যে এক রবি রেখা ধরতে পারেন, তারপর আবার এক রবি রেখা, আবার এক রবি রেখা, বেশ ভালো। রবি ক্ষেত্র তিনটি রবি রেখা রয়েছে, বেশ ভালো। এটাই কিন্তু জ্ঞানের রেখাও বলা হয়ে থাকে, ঠিক আছে। তো অত্যাধিক জাতক জ্ঞানী হবে। এরই পাশাপাশি যে রবি রেখা আমি এগুলো দেখতে পাচ্ছি, সেগুলোর দরুন এনার কিন্তু কম বয়সের মধ্যে ওটা হতে দেখা যায় না, বয়স বাড়বার সঙ্গে সঙ্গে এনার কিন্তু বাড়তে দেখা গেছে, ঠিক আছে। তো দেখা যাবে নাম বাড়বে, ফ্রেম বাড়বে, 10 জন লোক চিনবে, জানবে, মান্যতা দেবে, কথা শুনবে, গ্রাহ্য করবে, এইরকম প্রকৃতির ব্যক্তি হবে। রবি আরও ভালো স্ট্রং হওয়াটা দরকার ছিল। আর তাছাড়া আমি দেখতে পাচ্ছি এই হাতের মধ্যে একটা জিনিস প্লাস মাইনাস দুটোই বলবো।
তো ইনি যদি জবের মধ্যে যায়, কেন জবের জন্য যাওয়ার ক্ষেত্রে রবি ক্ষেত্র দেখা দরকার, বৃহস্পতি ক্ষেত্র দেখা দরকার। তো অবশ্যই বলবো ঠিকঠাকই রয়েছে জবে যাওয়ার জন্য, অবশ্যই বলবো ঠিকঠাকই রয়েছে হাত, তেমন কোনো ইস্যু নেই। কিন্তু জবে খুব একটা উন্নতিশীল হতে গেলে বাধা দেবে, খুব যে উন্নতি করতে চাইবে তা পারবে না, ঠিক আছে। এনার হাতের মধ্যে কি তাহলে বেটার রয়েছে দেখতে পাচ্ছেন, এনার হাতের মধ্যে দুটোরই গুণ রয়েছে, জবের বলুন বিজনেসের বলুন দুটোই, বাস দুটোকে মেনটেন করে চলতে হবে, বা দুটোকে মেনটেন করে চলতে পারলেও সেটাও চলবে, ঠিক আছে, অসুবিধা নেই। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি কনিষ্ঠানক লং রয়েছে, এরা ব্যবসায়ী মাইন্ডের হতে দেখা যায়, ফাইলিং হিসাব কিতাব এগুলো বেশ ভালো লেভেলে অবশ্যই হতে দেখা যায়। আমি দেখতে পাচ্ছি বুধ ক্ষেত্রে প্রচুর রেখা, তো এমন জাতকের কথা বলবার ধরন বেশ ভালো হতে দেখা যায়, অপরের হেল্পমূলক কাজের সঙ্গে যুক্ত হতে বেশি পছন্দ করে থাকে, ঠিক আছে। অপরের হেল্প হচ্ছে, আমি কাজটা করছি অপরের হেল্প হচ্ছে, বাদবাকি 10 জনের হেল্প হচ্ছে, এই রকম কাজের মধ্যে যুক্ত হতেও চাই এরা, ঠিক আছে। তো আবার বলবো কথা বলবার দক্ষতা বেশ ভালো হতে দেখা যাবে, কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে, কীভাবে চলতে হবে, প্লাস বিজনেস মাইন্ডের, ব্যবসায়ী মাইন্ডের অবশ্যই হতে দেখা যায়। বুধ ক্ষেত্র ভালো মানে ব্যবসায়ী মাইন্ডের অবশ্যই হতে দেখা যাবে, ঠিক আছে। এখানে বিজনেস লাইনও খারাপ অবস্থায় নেই, দারুণ তুখর অবস্থায় রয়েছে, খুব ভালো। রবি রেখাও ভালো রয়েছে, বিজনেস মাইন্ডও ভালো রয়েছে, বৃহস্পতি রেখা যেটা রয়েছে সেটাও বেশ ভালো রয়েছে। আমি অবশ্যই বলবো জবের থেকে অনেক গুণ বেটার কিন্তু ইনি ইনকাম করতে পারবেন বিজনেসে, দুটোরই যোগ রয়েছে সেই ধরুন কিন্তু বললাম জবের থেকে নিজের বিজনেস করাটা অনেক গুণ বেশি প্রফিটেবল, এবং কি দেখা যাবে প্রচুর উন্নতি, অর্থ সমস্ত কিছু নিজ লাইফের মধ্যে অবশ্যই আনতে দেখা যেতে পারে, ঠিক আছে। তো অবশ্যই বলবো বিজনেসে যাওয়াটা উচিত। এনার হাতের এই রবি কন্ডিশন দেখে কিন্তু বলা হয় যে সে জবের মধ্যে যাবে না বিজনেসের মধ্যে যাবে, এনার হাতের মধ্যে দুটোই গুণ রয়েছে, তো আশা করি দুটোই ট্রাই করবে, ঠিক আছে, এরকম জাতক। নেক্সট কিন্তু বিজনেসে বেশি উন্নতি একটু ধরে রাখতে হবে, কোন জিনিস না ধরলে ঠিকঠাক চলে, জবও তো ধরে রাখতে হয়, তাই কি না, অর্থের জন্য। তো সর্বপ্রথম বলবো বিজনেসে সবথেকে বেস্ট রয়েছে। এনার হাতের মধ্যে আর কি কন্ডিশন দেখতে পাচ্ছি, বিবাহ রেখার আগেও কিন্তু রেখা দেখেছি, একের অধিক প্রেমের যোগ বা টান ভালোবাসা এগুলো কিন্তু অতীতে থাকবার মতো ব্যাপার, এবং বিবাহিত যে বিষয়টি রয়েছে বিবাহ রেখাও নিচের দিকে একটু নেমে গেছে আমি দেখতে পাচ্ছি। তো এমন হলে কথাগুলো ঝগড়া অশান্তি মাঝ বয়সের মধ্যে ব্যাপক পরিমাণে আসে, বৃহস্পতি ভালোর জন্য সম্পর্ক তেমন কোনো ইস্যু আসতে দেখা যাবে না, কিন্তু এই সমস্যাগুলো মাঝে মধ্যেই নিজের লাইফের মধ্যে ফিল করতে দেখা যেতে পারে, ঠিক আছে। নেক্সট বিষয় আমি দেখতে পাচ্ছি মঙ্গল ক্ষেত্র খুব খারাপ নেই, জায়গা জমি রিলেটেড বলুন বা থানাকোট রিলেটেড বলুন একটু সমস্যার সম্মুখীন হবে, কিন্তু এটা বের হয়ে যাবে, অসুবিধা নেই। চন্দ্রস্থান অত্যাধিক ভালো রয়েছে, দূরের যে কোনো জিনিস করতে পারলে খুব ভালো হয়, দূরের লোকেদের সঙ্গে কন্ট্যাক্ট, দূরের লোকেদের সঙ্গে ব্যবসা, দূরের লোকেদের সঙ্গে জব, যা খুশি করতে পারে, ঠিক আছে, তাতে উন্নতি দারুণ হবে। চন্দ্রস্থান ভালোর মানে কি, চন্দ্রস্থান থেকে রেখা উঠছে মানে কি দূরের যে কোনো বিষয় ভালো হতে দেখা যাবে, এনার দেখা যেতে পারে দূর দূরান্তের সমস্ত ছড়িয়ে পড়ছে, নাম ছড়িয়ে পড়তে পারে, ঠিক আছে, অথবা কি দূর দূরান্ত থেকে অর্থ ইনকামের যোগ এলে আসতে পারে, নিজ এলাকা থেকে দূর দূরান্তে, ঠিক আছে। তো এই রকমের যে যোগ সেটা কিন্তু বাড়িয়ে তোলে। তো সর্বপ্রথম বলবো চন্দ্রস্থান কী জন্য, চন্দ্রস্থানের দূরের যে কোনো সংযোগ ভালো ঘটিয়ে থাকে, যেমন কি ভ্রমণ করতে যাচ্ছে, এখানে ঘুরতে যাচ্ছে, ওখানে ঘুরতে যাচ্ছে, কর্মক্ষেত্র হোক বা এমনি কোনো ক্ষেত্রের জন্যই হোক, সেগুলো বেশ ভালো লেভেলে অবশ্যই হতে দেখা যাবে। এরই পাশাপাশি কি যদি চায় বাইরে যে অর্থ ইনকাম এটা আরও ভালো হতে দেখা যাবে, ঠিক আছে। যদি চায় বাইরে থেকে একটু দূরে গিয়ে বিজনেস খোলার বা দূরের লোক সেই জিনিসগুলো ক্রয় করছে এরকম কোনো কিছু করার, বিজনেস রেখাও খুব ভালো রয়েছে, অবশ্যই বলবো দারুণ হাত রয়েছে, দারুণ সূর্য জায়গায় যাবেই যাবে, ঠিক আছে। তবে শনি ক্ষেত্র মেন মাইনাস করে দিয়েছে, এটা কিন্তু ডাউন করতে দেখা যাবে, প্রতিকারটা বলে দিয়ে দেবো অবশ্যই। আমি দেখতে পাচ্ছি ভাগ্যরেখা চলে গেছে, মোটামুটি ধরতে পারেন 50 অবধি ঠিকঠাক চলেছে, তারপরে কিন্তু আর চলতে দেখা যাচ্ছে না, 50 অবধি কম বেশি 7 পাবে। যেহেতু রেখার মাঝে অনেক রেখা কি দেখতে পাচ্ছি ভাগ্যরেখার মাঝে কাটছে, সেহেতু মাঝে মধ্যেই ডিস্টার্ব বলে মনে হবে, কর্মক্ষেত্র রিলেটেড বা অর্থ রিলেটেড বা নিজ লাইফের মধ্যে সমস্যা বলে মনে হবে। তো জব যারা করে তাদের লাইফের মধ্যে এটা খুব একটা দেখা যায় না, সর্বপ্রথম বলবো, ঠিক আছে। তো জব যারা করে তাদের লাইফের মধ্যে খুব একটা দেখা যায় না, বিজনেস যারা করে তাদের লাইফের মধ্যে দেখা যায়, ঠিক আছে। জবকে নিয়ে বিজনেস বা অন্য রিলেটেড কোনো ধরনের বিজনেস বা ব্যবসায়ী, ঠিক আছে, আপ ডাউন ব্যাপারটা লেগে থাকে না, মাঝে মধ্যে সমস্যা আছে না, এই রিলেটেড। তো কারণ কি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর রেখা কেটে গেছে, তো যাদের জব থাকে তাদের কী হয় ভাগ্যরেখা চলে যায়, 2-1টি রেখা কাটবে, খুব বেশি না। আর বিজনেস থাকলে মানে কর্মক্ষেত্র হারানোরও একটা ভয় থাকে, বা কর্মক্ষেত্র রিলেটেড অনেক ধরনের ইস্যু আসতে দেখা যায়, তো এটা এই রেখার মধ্যে থাকলে কর্মক্ষেত্র রিলেটেড ইস্যু থাকবেই। দূরে আবার একটি রেখা চলে গেছে, তো অবশ্যই বলবো এনার একটা পথের মাধ্যমে যে ইনকাম আসবে তা না, একের অধিক পথের মাধ্যমে অবশ্যই ইনকাম আসতে দেখা যাবে, যদি প্রচেষ্টা করে অবশ্যই হতে দেখা যাবে, ঠিক আছে। তো আশা করি 2 বা তার বেশি।
নেক্সট বিষয়, এইদিকে রেখা যেহেতু চলে আসছে চন্দ্রের দিকে, তো অবশ্যই বলবো অপরে সাপোর্ট বলুন, অপরে হেল্পে বলুন, ভালো জায়গাতে যাবার মতো ব্যাপার অবশ্যই করতে দেখা যেতে পারে, ঠিক আছে। এরই সঙ্গে সঙ্গে কি, যেহেতু চন্দ্রস্থান থেকে উঠেছে, দূরের ভাগ্যও কিন্তু বেশ ভালো খুলতে দেখা যাবে, ঠিক আছে। তো নেক্সট বিষয় কী বলছে, হাতের মধ্যে মানি ট্রায়াঙ্গেল তো রয়েছে কিন্তু ক্লিয়ারভাবে নেই, প্রচুর রেখা কেটে গেছে। কম বয়সের মধ্যে খুব একটা ধন জমতে দেখা যাবে না, বয়স বাড়বার সঙ্গে সঙ্গে সেই যোগগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে দেখা যাবে, ঠিক আছে। তো বেশ বড় সড়ো লেভেলের কিন্তু মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, খুবই বড় সড়ো, এটা বলবো না যে অত্যাধিক সড়ো, খুবই বড় সড়ো, খুব ভালো লেভেলের অবশ্যই বলবো। নেক্সট আমি দেখতে পাচ্ছি এখানে হৃদয় রেখার প্রচুর রেখা কেটে গেছে, প্রচুর এখানে চলে গেছে, শনির দিকে রেখা চলে গেছে, বৃহস্পতির দিকে রেখা চলে গেছে, নিচের দিকেও রেখা চলে গেছে। এমন হলে সেই জাতকের মধ্যে 3 গুণই আসতে দেখা যায়। নিচের দিকে মানে রাগী, উপরের দিকে মানে কি শনিতে কামুক গুণ আনিয়ে তোলে, ঠিক আছে, অর্থ রিলেটেড কামুক বা অন্য দিক থেকে কামুকতা আনিয়ে তোলে। বৃহস্পতি মানে কি, বৃহস্পতিতে সেরকম যায়নি, ভালো হৃদয়ের হতে দেখা যায়, হেল্পিং নেচার, সাহায্যকারী হৃদয়ের, এর সঙ্গে প্রেমিক হৃদয়ের, এগুলো অবশ্যই হতে দেখা যায়। যেহেতু প্রচুর রেখা কেটেছে, এই হৃদয় রেখাকে অবশ্যই বলবো কারো কথা, কারো ব্যবহার, কারো আচরণ, কোনো সম্পর্কের জেরে হোক, কোনো বিষয়ের জেরে হোক, বারবার করে মন থেকে খারাপ বা মন ভেঙে যাওয়ার মতো বা মন কষ্ট পাওয়ার মতো ব্যাপারগুলো করতে দেখা যাবেই যাবে, ঠিক আছে, এইরকমই কন্ডিশন। হাতের মধ্যে প্রচুর ত্রিভুজ সাইন তৈরি হয়েছে, যা অত্যাধিক শুভ, তো অবশ্যই বলবো অত্যাধিক শুভ। এখানে দেখতে পাচ্ছি মাইন্ড লাইন প্রথম থেকে মোটামুটি ধরতে পারেন যে 35-40 অবধি ঠিকঠাকই থাকবে, তারপর থেকে একটু ডাউন হতে শুরু করবে। প্রথম থেকে 35-40 অবধি দেখা যাবে যে মাইন্ডকে খুব ব্যবহার করতে, ঠিক আছে। তো একটি বিষয় বেশ কিছুদিন মনে রাখতে পারবে, সচল অবস্থায় মাইন্ড থাকবে, তারপর থেকে একটু দুর্বল হতে দেখা যাবে, কারণ নিচের দিকে নেমে গেছে, একটি কাজ করতে করতে অপর কাজের চিন্তাভাবনা এগুলোও কিন্তু আসতে দেখা যাবে। নেক্সট বিষয় আমি যা দেখতে পাচ্ছি জীবনরেখায় প্রথম জীবন তো সংঘর্ষপূর্ণ দেখতেই পাচ্ছি, এবং এই বয়স যদি বলি 34 বছর বয়স, 34 মানে এই বয়সের মধ্যে সাপোর্ট দিচ্ছে, শরীর রিলেটেড ইস্যু দেখাচ্ছে, ঠিক আছে। তো শরীর রিলেটেড ইস্যু মাঝে মধ্যে লেগে থাকবার মতো ব্যাপার। তো যেই এনার বয়স মোটামুটি ধরতে পারে 38 ক্রস হবে, তারপর শরীর রিলেটেড ইস্যুটা কমে যাবে, ঠিক আছে। তারপর থেকে বেশ ভালো ধরনের হবে, বেশ ভালোই চলবে। চলতে চলতে আমি দেখতে পাচ্ছি ত্রিভুজ সাইন খুব বড় আকৃতির, খুব ভালো লেভেলের। তো ত্রিভুজ সাইন হওয়াটাও খুবই শুভ ধরতে পারেন, এটা 55-60-এর মধ্যে ত্রিভুজ সাইন তৈরি হয়ে গেছে, যা অত্যাধিক ভালো। পরবর্তী সময়ের মধ্যে হঠাৎ করে ধনলাভ বলুন বা নিজ কর্মক্ষেত্র থেকে ধনলাভ বলুন, সেটা কিন্তু যুক্ত হতে দেখা যাবে। 60-এর পরপর থেকে শরীর রিলেটেড ইস্যু অথবা ব্যাপক আর কি সমস্যার সম্মুখীন হয়ে মৃত্যুর কাছাকাছি যেতে দেখা যাবে, ঠিক আছে। তার আগেই কিন্তু একটা সমস্যা রয়েছে, এই যে তার আগে সমস্যা রয়েছে বলতে গেলে কি, এটা কোন বয়স, এটা আনুমানিক ধরতে পারেন যে মোটামুটি 56-র আশেপাশে, 56-র আশেপাশে এই সমস্যাটা আসবে, এই ইস্যুটা আসবে। তারপর থেকে বেশ ভালো ধনের একটা ইঙ্গিত দিয়ে থাকছে, এবং বেশ ভালো ধনী হতেও দেখা যাবে। 60-এর পরপর শরীর রিলেটেড ইস্যু তো ধরতে পারেন। এই হাতের মধ্যে যদি বলা হয় যে আয়ু কতটা রয়েছে, অবশ্যই বলবো 65+ তো রয়েছেই। তারপর থেকে এই 60-এর পর থেকে ইস্যু, এবার এটা টানতে টানতে হয়তো 65-র আশেপাশে যাবে, তারপর থেকে কিন্তু দেখে শুনে চলতে হবে, নয়তো মৃত্যুযোগ পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো নেক্সট বিষয় খুব একটা নেই জন্যই, তো শেষের দিকে কিন্তু আমি একটা ফিস সাইন দেখতে পাচ্ছি, যা খুব অত্যাধিক ভালো। যখন দেখা যায় বিজনেস লাইন, এখানে কি দেখতে পেয়েছি, বিজনেস লাইন প্লাস ভাগ্যরেখা প্লাস জীবনরেখার মাধ্যমে শেষে 3টি অ্যাড হয়েছে, প্লাস শেষে খুব সুন্দর একটি ফিস সাইন তৈরি করেছে। তো অবশ্যই বলবো এতে শেষ বয়সে প্রচুর ধনবান হওয়ার যোগ রয়েছে, প্রচুর ধনবান, অর্থ ব্যাপক থাকবে, অসুবিধা নেই, অর্থ রিলেটেড ইস্যু থাকবে না। এখানে সাপোর্ট করবার জন্য রেখাও রয়েছে, অপরের সাপোর্ট পেতেও দেখা যাবে। এঞ্জেল লাইন কিন্তু মানে নিজের যে আয়ু সেটা বাড়িয়ে থাকে, এই সঙ্গে সব ফাড়াগুলোকে ঘটিয়ে থাকে, ঠিক আছে, খুব একটা বাড়তে দেয় না। তো সেই যোগটাও রয়েছে। লাক্সারি লাইন প্রচুর দেখতে পাচ্ছি, তো এমন প্রচুর হলে সেই জাতক লাক্সারি জিনিসের অভাব খুব কমই আসতে দেখা যায়। এই যেমন শৌখিনভাবে গাড়ি নিচ্ছে, কার অথবা বাইক নিচ্ছে, এই জিনিসগুলো, অথবা কি ভালো বাড়িতে থাকবার মতো ব্যাপার, অবশ্যই আমি বৃহস্পতি দেখেই বলেছি, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে প্রচুর জ্বালা চিহ্নও তৈরি হতে দেখা যাচ্ছে, কথা গেলে ঝগড়া অশান্তি এগুলোও কিন্তু হতে দেখা যাবে, ঠিক আছে। তো এই যে গুণগুলো সেগুলো কিন্তু বাড়িয়ে তুলবে অবশ্যই। শনি গুণের জন্য কিন্তু অনেক কিছু লেট করিয়ে থাকে, অবশ্যই হলো অনেক কিছু লেট করিয়ে থাকে। শুক্রর জন্য কি অনেক কিছু শৌখিন জিনিসগুলোতে লেট করিয়ে থাকে, তো সেই যোগটাও কিন্তু আপনার হাতের মধ্যে রয়েছে। তো হাতের মধ্যে যদি বলি কম বেশি কেমন কি রয়েছে, অবশ্যই বলবো শুক্রক্ষেত্র নিচের দিকে একদম খারাপ অবস্থায় রয়েছে, চন্দ্র দারুণ রয়েছে, মঙ্গল ঠিকঠাকই রয়েছে, বা ভাগ্যরেখাও ঠিকঠাকই রয়েছে, বিজনেস লাইন ভেঙে গেছে যেহেতু ধরে রাখতে হবে, এটাও ঠিকঠাক রয়েছে। এখানে কি জীবনরেখা খুব একটা জীবনী শক্তিতেই একটু মানে প্রবলেম আর কি রয়েছে, ঠিক আছে। তাছাড়া এমনি কম বেশি সব ঠিকঠাকই রয়েছে। আর শনি তো ক্ষেত্রে একদম
মারাত্মক পরিমাণে খারাপ রয়েছে, কারণ এই তিল রয়েছে সেই জন্যই। তো প্রতিকারগুলো কী কী, আপনার লাইফে কোন দিকে আগানো উচিত? আমি অবশ্যই বলবো আপনার জবেরও হাত রয়েছে, কারণ এটার জন্য বলছি, বিজনেসেরও হাত রয়েছে এটার জন্য বলছি। যদি বলেন যে সাজেস্ট করতে যদি বলেন যে কোন লাইফ যাওয়া উচিত, অবশ্যই বলবো বিজনেস ছাড়া অন্য কোনো কিছুই যাওয়ার দরকার নেই, বিজনেস ছাড়া কিচ্ছু না, এক কথায় শিওর। মানে বিজনেসের দিকে যদি যেতে পারেন, একটু ধরে রাখতে হবে, একটু সময় দিতে হবে, দেখবেন কোন জায়গায় থেকে কোন জায়গায় আপনাকে পৌঁছে দেবে, ঠিক আছে? তো নিজের কোনো কিছু। নেক্সট বিষয়, বিজনেসের সঙ্গে যুক্ত হলেও সেটাও লাভবান করিয়ে দেবে, ঠিক আছে? জব রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত হলে অবশ্যই দূরে থাকবার কথা আমি প্রকাশ করব। নেক্সট বিষয়, আপনার এখানে বলছি যে তাহলে শনি ক্ষেত্রে কী কী প্রতিকার রয়েছে, এবং আপনার হচ্ছে মঙ্গল ক্ষেত্র ঠিকঠাকই রয়েছে, এখানে শুক্র ক্ষেত্রে কী কী প্রতিকার রয়েছে, এই যা যা বিষয়গুলি রয়েছে অবশ্যই আপনাকে পার্সোনালভাবে ভয়েস মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর যারা নিজের হাতকে দেখাতে চান, উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করিয়ে অবশ্যই নিজের হাতকে বুকিং করিয়ে বিচার করিয়ে নিতে পারবেন। ধন্যবাদ।